যে যে মা 10 মাস 10 দিন পেটে ঢুইয়া লিয়া বেড়িয়া 2 বছর দুধ পান করিয়া গোমত টেনা মানুষ করিয়া মা যে মার স্তন চুষে মানুষ বড় হয়, মোটা হয়, তাগড়া হয়, যে যাচ্ছে ওর ভিটামিন ভিতরে, এটা একদম রিভাইটাল মনে করেন, একদম ভিটামিন। দুধের যে ভিটামিন আছে, আপনি ল্যাকটোজেন খান, আর কিছু খান, আর ঘোড়ার ডিম খান, যা খান, কিচ্ছু ভিটামিন মায়ের দুধের মতন পৃথিবীতে কিছুই নাই। মানে এত ভালো জিনিস, এত ভিটামিন। আজকে মার দুধ খেয়ে বডিওয়ালা হয়ে একেবারে হাই ফাই হ্যান্ডা হয়ে, আর মা যখন বুড়া হয়ে গেছে, কি বকছিস তুই? খালি সব সময় খালি বকে চলে গেছিল কথা। আর দেখেন মা বেলার কিছু জানে না, ও বুড়িয়ে গেছে। খবরদার মার সামনে উঁচা করে কথা বলবেন না, চোখ দেখে কথা বলবেন না। শুনলেন তো মাওলানা আমার আগে, আমি যখন উঠার আগে মায়ের রোজ করছিল, এই মাওলানা আমার নানা জান আনসুর রহমান। তা আপনারা তো শুনলেন মায়ের কথা। বইয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি রে, বউ হারালে বউ পাবি রে, প্রতি ঘরে ঘরে। মা হারালে মা পাবি না হাজার সাধন করে, বউ হারালে বউ পাবি রে, প্রতি ঘরে ঘরে। মা হারালে মা পাবি না হাজার সাধন করে। বইয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। মায়ের সঙ্গে করো না ভাই, মায়ের সঙ্গে করো না ভাই কাউকে তোলো না। দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না, দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না। বুঝতে পারছেন? পৃথিবীর সব কিছু ভুলে যাবেন, মাকে ভুলিয়েন না। মা আপনার জন্য কত কষ্ট করেছে, কত তাকলিফ করেছে। আপনার জ্বর জ্বালা হয়েছে, মাথা ব্যথা হয়েছে, আপনার মা বলেছে আল্লাহ আমার বেটাকে জ্বর না হয়ে, আমার বেটাকে অসুখ না দিয়ে আল্লাহ তুমি আমাকে অসুখ দিতাম। আল্লাহ আমি বরদাস্ত করতাম, আমি সয়ে নিতাম। কিন্তু মা কত আফসোস করে সারা রাত জেগে থাকে। আজকে আমাদেরকে, আপনাদেরকে আমার মায়ের কত কষ্ট করে বড়, আজকে আমরা মার সঙ্গে নাফরমানি, মার সঙ্গে বেয়াদবি, মাকে ফেলে বেটা জুতা হয়ে যাচ্ছে। যেই মা জিন্দেগিতে ভাবেনি যে আমার ছেলে আমার মুখে লাথি মারবে। মা আপনার লেবারের মতো কাজ করেছে, বান্দির মতো কাজ করেছে, নাসনির মতন কাজ করেছে। আপনি হসপিটালে থাকবেন, যদি একটা মেয়ে ছেলে একটু দেখাশোনা করে, 150 টাকা 250 টাকা 300 টাকা করে ফিস নিবে রাত্রের, দিনের 200-300 টাকা ফিস নিবে। সেই মা আপনার কত কষ্ট করে আপনাকে তাকলিফ করে সেবা যত্ন করেছে। আপনি মায়ের এক ফোঁটা দুধের হক আদায় করতে পারবেন? আজকে মা কবরে চলে গেছে, মার জন্য দোয়া নাই, মার জন্য দান নাই, সাদকা নাই, খায়রাত নাই। মার কথা আপনাদের মনে পড়ে না? আজকে যুবক ভাইয়েরা আজকে মাকে হলে ভুলে বাবার কথা ভুলে গেছে। কিন্তু বাপ মা যখন মানুষ করে, বাপ মা কোনোদিন ভাবেনি আমার ছেলে আমার থেকে দূরে সরে যাবে, আমার কাছ থেকে হটে যাবে। দেখেন ভাই, আপনি যেদিন বড় হয়, মানুষ বলে নুন ধার তেল ধার চোখের পানি সেটাও ধার। আজকে আপনি আপনার মা বাপকে কাঁদাবেন, আপনাকে কালকে আপনার মার জন্য, আপনি যেমন মা বাপকে কাঁদিয়েছেন আপনাকেও কাঁদতে হবে। আপনার রিহাই নাই, বাঁচার কোনো সিন নাই, আপনাকে কেঁদে মরতে হবে। তো ভাই মার সঙ্গে বেয়াদবি জিন্দগিতে করবেন না, বাবার সঙ্গে বেয়াদবি জিন্দগিতে করবেন না। বাপ মা কবরে পড়ে আছে, মানুষ যখন ডুবে যায়, ডুবন্ত মানুষ সবাই হাওয়াক ডুবক করে ডাঙ্গার দিকে তাকায়, কে আমার জন্য ভুঁড় নিয়ে আসছে, কে নৌকা নিয়ে আসছে, কে কলার গাছ নিয়ে আসছে, কে বাঁশ নিয়ে আসছে, কে রশ্মি নিয়ে আসছে, কে আমাকে বাঁচার জন্য আসছে, কে দড়িয়ে আসছে, খালি তাকায়। ওরকম মানুষ যখন মরে যায়, কবরে যাওয়ার পরে ডুবন্ত মানুষের মতন খালি পৃথিবীর দিকে তাকায়, হায় আল্লাহ আমি পৃথিবীতে আমার মাকে রেখে এসেছি, বাপকে রেখে এসেছি, আমার ছেলে পিলেকে রেখে এসেছি, আমার 14 গোষ্ঠীর সবাই ভাই বোন সব আছে আমার পৃথিবীতে। আল্লাহ আজকে আমি বাঁচার জন্য এই ডুবন্ত অবস্থাতে আমি হাবুডুবু খেলছি গোন হাতে,
পাপে আমি ডুবে মরছি, কিন্তু আমার ছেলের আজকে 10 টাকা আমার জন্য দান করে না, আমার কাছে কাছাই না, আমার কাছে আসে না, আমার জন্য দোয়া খায়রাত করে না, সাদকা খায়রাত করে না, দান ধ্যান করে না, কিছু করে না, আমার নাম লিখছে না, সেদিন আফসোস করবে, কাঁদবে। তো ভাই সেই কারণটা আপনাকেও কাঁদতে হবে। আপনি মনে করিয়েন না, যখন গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, বুড়া পাতাগুলো, আর তখন গাছের গোড়ায় পাতাগুলোকে জমা করে ঝাড় দিয়ে যখন আগুন ধরিয়ে পুড়ায়, তো গাছের জালি জালি পাতগুলো, খিচ্চা পাতগুলো খটখট করে হাসে, নিচের বুড়া পাতগুলো বলে ভাই তোমরা হাসিও না, সাবুর করো, ঘুরে এই চৈত মাস আস্তে আস্তে তোমার এই দাস হবে, তোমাকেও আমার মতন তোমাকেও পুড়তে হবে। বুঝতে পারছেন? তো আপনি যদি মা বাপকে কানাবেন, আপনাকেও কানতে হবে, এটা একদম সহি হাদিস। বাঁচার সিনায় আল্লাহর নবী বলে গেছেন, মহাবৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর মতন বৈজ্ঞানিক পৃথিবীতে উপজেনি আর কিয়ামত পর্যন্ত উপজিবেও না, এত বড় বৈজ্ঞানিক আল্লাহর নবীকে আল্লাহ পাক করেছিলেন। তো আল্লাহর নবী বলে গেছেন, তুমি যদি তোমার বাপ মাকে কানাও, তোমাকে কেঁদে মরতে হবে, কুকুর কানা হয়ে কানতে হবে তোমাকে, তার আগে তোমার মত হবে না। বুঝতে পারছেন? তো মা বাপকে কষ্ট দেবেন না। যুবক ভাইরা ভালো করে শুনেলেন, যার মরে গেছে ও তোর বুদ্ধি শেষ, তা আপনি দান করেন মা বাবার জন্য, সেবা করেন, মানে সেবা তো করতে পাবেন না। আল্লাহ নিয়ে বললেন যে তোমার মা বেঁচে না থাকে তোমার খালার সেবা করো, বাপ মরে যে থাকে চাচার সেবা করো, তাহলে তোমার বাপের হক আদায় হবে, খালার সেবা করো তোমার মায়ের হক আদায় হবে, যদি না থাকে তুমি দান করো, সাদকা খায়রাত করো, তোমার মায়ের কিছু হক আদায় হবে। তো ভাই যদি কেউ দেওয়ার থাকে দেন, আসেন আর একটু দোয়াটা নিলেন। কথা হচ্ছে রাত্রি অনেক হয়ে গেল, আমি ভাবতে পারিনি যে এতক্ষণ কথা বলবো আপনাদের সম্মুখে। আমি বলেছিলাম খুব তো 10-15-20 মিনিট, 5 ঘন্টা আমি কথা বলবো আপনাদের সম্মুখে, আমি চলে যাব। তো যাই হোক, আপনাদের ধৈর্য দেখে আপনারা বসে আছেন, শুনছেন, বুঝলা আমি আছি, আপনাদেরকে 2-4টা কথা শোনাচ্ছি, ভালো লাগছে আমাকে। আপনারা যদি চলে যেতেন বা লোকে উঠা বসা কটবিস করতো, তাহলে আমিও ছেড়ে দিতাম, কিন্তু আপনারা জমকা আছেন বলে আমাকেও ভালো লাগছে। শোনাচ্ছি 2-4টা কথাগুলো, গাজাল টেজালগুলো শোনাচ্ছি, আপনাদের আরও 2-4টা ভালো ভালো হাদিস কোরআনের কথা শোনাবো ইনশাআল্লাহ, যদি ধৈর্য ধরে থাকেন। তো কথা হচ্ছে ভাই, মা বাপকে ভুলবেন না, মা বাবার জন্য দান খায়রাত করেন। একটাই বড় লোক হওয়ার বুদ্ধি জানেন, এই যে যারা বড় লোক হতে পারে না, ঘটি ছানা করছে, পাছার ছাল উঠেছে রিক্সায় চালিয়ে, ধান কেটা হাতে ঘরটা বেলছে, লোকের জোন পেট খেটে বেড়েছে কিনে ওর চাল দোষ, এগুলো ওর হাল হয়েছে। মাকেও জিন্দগিতে ভালোবাসেনি মা বাপকে, ওই কারণে ওর অবস্থা, লোকের পেট খেটে বেড়েছে, আর ওই ঘর করতে পারে না, বাড়ি করতে পারে না, মা বাপকে কাঁদালছে, ও মা বাপের বড় দোয়া ছড় ওপরে। যদি যেগুলো লোককে দেখবেন যারা ভালো হয়ে আছে, অর্থশালী ধনশালী, মার কাছে দোয়ালেন, মার কাছে বসেন, বলেন মা আমার জন্য দোয়া করো, আর মাকে ভালো মন্দ খিলান। আর যদি চোখ মুখে দেয় এই দোয়া করবি, খবরদার হার লেগা, তুই দোয়া করছিস গা, দোয়া করিস না, তুই না করলে তোকে দেখাবো, করবে যখন, হ্যাঁ বেটা করছি, বেটা কী করবো তোর লেগে, তুই তো আর একটা বেটা না করলে কার লেগে দোয়া করবো, কহে দিলে ডরে ভয়ে যখন আপনি চলে যাবেন, তখন আল্লাহকে আর ভীতির ফেটা কান্দন, আরে আল্লাহ ও দারোগার মতন করে এসে চোখ মুখ দেখেছে, আল্লাহ ওর শক্তি তোর ঘুণ লাগাইও, ওর ছরতে ঘুণ লাগাইও, হাজলা ওর বাড়ি দিয়ে তো মাকুর সাথে জাল টাঙে আল্লাহ। বলবে কিনা, দুঃখে বলবে কিনা যে ভাই। তো মা বাপকে খ্যাঁখড় মারিয়ে না, মা বাপকে কিছু খিলান, মা বাপের সেবা তাবেদারি করেন, খিদমত করেন, মাকে বাপকে ভালোবাসেন। আপনার মা বুঝতে পারে আমার কোনটা ছেলে বেশি ভালো, তারপরে মাকে বলেন একটু দোয়া করে দাও মা, বাবা বলেন বাবা আমার জন্য একটু দোয়া করে দাও, আমার জন্য দোয়া করো। আমার মাকে বলতাম ভাই মা বাবার সেবা আল্লাহর রহমতে যা পেরেছি করেছি, বড়াই কথা না, মানে বড়াই করা যাবে না, আমি সেবা তাবেদারি করেছি, বাপ মা আমার কাছে লিদান হয়েছে। আমি মাকে আর বাপকে বলতাম, আমার বাবার সাথে আমার এত মিল, কি বলবো ভাই, মনে হচ্ছে মানে বলতেই শরম লাগছে যে আমরা বাপ বেটা মনে হচ্ছে দোষ বন্ধুর মতন, মানে এরকম আমার বাবার সাথে সম্পর্ক আমার মনে হচ্ছে বন্ধুর মতন, এরকম ব্যাপার। বাবাকে ছাড়া আমি খাবো না, বাবাকে ছাড়া শুয়ে থাকবো না, মানে এক বিছানায় শুয়ে থাকবো বাবা আর আমি। যখন রাত্রি বেশি হয়ে যাবে, মা বলবে যা বেটা আপনার ঘরে যা সুদগা, তখন আমি যাই নিজের ঘরে, কিন্তু বাবার কাছে শুয়ে থাকি, না হলে 1 ঘন্টা শুয়ে থাকবো। তো বাবাকে এত ভালোবাসতাম, মাকে বলতাম মা আমার জন্য একটু দোয়া করে দাও, বাবাকে বলি আমার জন্য দোয়া করো, বলছে সবটি ছেলে দোয়া করছি বেটা, বলছি না স্পেশালভাবে আমার লেগে দোয়া করতে, পার্সোনাল, খালি এটা কথা বলে দাও আল্লাহকে যে আল্লাহ হযরত আলীকে তুমি ভালো রাখো, সুখে শান্তিতে রাখো দুনিয়াতে, সবটি ছেলের মধ্যে যাতে 1 নাম্বার হয়ে থাকে, মান সম্মান ইজ্জতে এবং ধন টাকা পয়সাতে সবই যাতে 1 নম্বরে থাকে। আমি সব ভাই বোনের সবারই আমি আদর যত্ন করব, মানে সবার হক আদায় করব, আর আমি যেন সবটি থেকে ভালো থাকি, আর মরার পরে যাতে জান্নাত যেতে পারি। তো মা হাসছে, বাবাও হাসছে, হাসাটাও একটা আল্লাহর কাছে সাদকা, আল্লাহর কাছে নেকি। মা বাপ যদি খুশি হয় আল্লাহ খুশি। তো মা বাপ খুশি হয়ে যে কখন দোয়া করলো ভাই আমি জানি না, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল। বাপ যেদিন মরে গেল সেদিন আমি একেবারে 6-7 হাজার ইট কিনা ঘর ধরে নিলাম। মা মরে গেল, গাড়ি ফাড়ি করে এখন একবারে
আল্লাহ দিয়েছে, সুখে শান্তিতে আছি, ভালো আছি, কিন্তু মার দোয়ালেন বড় লোক হওয়ার একটাই বুদ্ধি যে আপনারা জি ভাই কাজ করছেন, আমি ডাকলাম যে আপনারা 4 ভাই আমার কাছে আসেন, 4টা ভাইয়ের মুখখান দেখবো খালি। ঠিক আছে তাইছেন। তো কথা হচ্ছে ভাই যে মা বাপের কাছে একটাই বুদ্ধি, আপনার জান্নাতে যেতে চান তাও, আর দুনিয়াতে সুখ শান্তি নিতে চান তাও মার কাছে বসেন, বাবার কাছে বসেন, আর দোয়াটা করেলেন, সারা জীবন আপনার সুখের হয়ে যাবে, আনন্দে থাকবেন, সুখে শান্তি থাকবেন, বেশি হাইফাই দাইফাই করতে হবে না। মা বাপ যদি নারাজ থাকে আপনার ইহকাল বরবাদ, পরকালও বরবাদ, সব শেষ হয়ে যাবে। কিন্তু বাবাকে ভালোবাসেন, যা খেতে যাবেন খিলান, বাবা খালি জিজ্ঞাসা করেন, আর মরার কালে হাঁপতে একজনের অপরজন হাঁপ উঠে গেছে, মরে যাবে, তখন কইছে আব্বাজি কিছু খাইবে, তুই জানের আগে কইছে না বাটা কিছু খাও না। ই যখন ভালো হয়ে গেছে, যেন একটু সুস্থ হয়ে গেছে, ওর বেটার কাছে কাছে না পুচ করে না, তখন ওর বাপ কইছে দেখছো যেদিন একটু বেশি হয়ে গেছিল মরার মতন, তোর পুচ করছে আব্বাজি কিছু খাইবে, আর এখন মানে ভালো হয়ে গেছে তো আর পুচ করতে আসে না। তো এরকম খবরদার করিয়েন না ভাই, মা বাপকে দেখেন। মা বাপ আল্লাহর নবী বলছেন ও জান্নাতুকা ওয়া নারুকা, মানে জান্নাত তোমার বাপ মা তোমার জন্য জান্নাত, তোমার বাপ মা তোমার জন্য জাহান্নাম। তো তোমরা তোমার বাপ মার কাছে ভালো ব্যবহার করলে জান্নাতে যাবে, খারাপ ব্যবহার করলে জাহান্নামে যাবে, তোমরা নিজেই বিবেক বিবেচনা করে নাও। তো যাই হোক আসেন ভাই তাড়াতাড়ি করেন। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবর সরা দয়ার নবী, তাহার জোড়া ডাক, কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবী কা, কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবী কা। নবী আমার, নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুন ফেলেন, আগুন হালা ফুল বাগিচা ইব্রাহিম জ্বালানা, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। কত সুন্দর নবী, কত প্যারা নবী। যাক সময়টা নষ্ট করে আপনারা ডাকেন, তাড়া লাগবে ডাকেন, তেল পোড়া যাবেন আর খুব বেশি, বুঝতে পারলেন? তো ভাই আপনারা আসেন তো, 4 ভাই ফাটাফাট আসেন তো, আপনারা পারলেন না একটু দোয়া করে যাবেন, বুঝতে পারছেন? কি আপনাদের ভাইয়ের নাম কি হয় তো, বড় কাটা থাকে তো? আব্দুল বাসেদ ভাই কোথায় আছেন আপনি দেখা করেন। শাকির হোসেন ভাই এখানে আছেন, তারপরে একটা জাকির হোসেন ভাই তাড়াতাড়ি আসেন তো। আইসুদ্দিন ভাই ফাটাফাট আসেন এখানে, খালি একটু মোসাফা করে যান। আপনারা পালাইন না ভাই, দোয়া করতে হবে, বুঝতে পারছেন? সাতালের গাজাল শুনিয়েন না, পাঞ্জরে সাতাল থাকে তখন তীর ধনুকলে দৌড়াইতে শুরু করবে। ওই দক্ষিণ দিনাজপুরে জালসা করছি, আর পাঞ্জরে সাতাল আমি জানি না সাতাল, আর জালসা থেকে নেমেছি, আর 2-3টা সাতাল তীর ধনুকলে চলে আসছে। দেখাকে কয়েছে মল্লিক সাহেব আমার জাতীয়টা কোন দিকে গেল, আমি তোমার এই জাতীয়টা দিকে চলে গেল। সাতালটা ছিটে সেদিকে, আমি এদিকে যাই যেখানে ঘরে থাকবে ভাটিয়ার ঘরে যাবো, এসে গেছি যাই রে সাতাল। তো ওইরকম যদি কাঁচা ভিতরে সাতাল থাকে তো সালা তীর ধনুকলে চলে আসবে আমার জাতীয়টা। আমার কথা বলছিস কই? ওয়ালাইকুম সালাম। আপনার আর ভাই গেলা কই? হ্যাঁ তো 2টা হলেন, আর 2টা আপনারা সবটি ভাইকে মোচে উড়িয়ে সাহার মারছেন না, কেমন এত করে তাড়া তাড়া মসজি ভাই। ভাই এই চলে কেনে যাচ্ছেন জি, রাগ হলো কথাটাতে, চলে কেনে যাচ্ছেন দেখতো ফের চেয়েছে। আরে দাঁড়ান না, এখানে 4টা ভাইকে এক জায়গায় করবো, এখানে তো পালাইছে। তো আপনি এই 300 টাকা কিনে দিলেন, 500 টাকা জুটিয়ে দেন, আপনার ছোট ভাই দেয় 500, আপনি 500 দেন। এই 1 মন ধান দিয়েছে তা 500 টাকা, তো টাকা কিছু নিতে পারবে না, নিলে তো হবে না, 500 টাকা জুটিয়ে দেন। শুনেন, এটা মায়ের জন্য দান করছেন, এটা অন্য কাউকে দেন না, এটা মায়ের একটা হক আদায় করতে হবে আপনাকে, বুঝতে পারছেন? এটা পানিতে আপনার পড়বে না, বুঝতে পারছেন? যাক আলহামদুলিল্লাহ, এটাই আপনার 500 টাকা।
তো আপনি কটি কইছেন জি ভাই? দিলাম তো, টাকা থাকলে টাকাই দিয়ে দিতাম, ওই জন্য ধান দিলাম। ধান দিলেন, বাকির নাম ফাঁকি। না না, সকালে ওজন দিয়ে দিই। লাগা ধান কেটেছে, না না, পুরানা। পুরানা ধান দিয়ে দেবেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা বড়কা কই, বড়কা? ও বড় ভাই, দাড়িওয়ালা ভাই, থামেন, ফের পালাইছেন কেন জি? এই গেছেন, একটা গেছেন, কই বড় ভাই কই? আপনারা ডাকতে যা, ফের থেকে যায় না, তাড়াতাড়ি ডাকেন। পার के ना पैबा भैया, भोजपुरी, पार के ना पैबा भैया, हो के नहीं पार, चंदना करे सफात हमारी सरकार। ए अब्दुल्ला के दो नायन हाई, मैं आमेना के प्यार, अब्दुल मुतल्लिब के जिगर का टुकड़ा, अबू तालिब के दुलाल, पारो के ना पैबा भैया, हो के नहीं पार, चंदना करे सफात हमारी सरकार, पारो के ना पैबा भैया, हो के नहीं पार। আসেন আপনারা, তাড়াতাড়ি আসেন না জি বড় ভাই, এই বড় কাজ ধরে মাঝিলকে সাইকেলকে উড়ে আলো। আসেন তাড়াতাড়ি করে, আসেন ফাটাফাট। আইলেন, এরা সাঁতালি গাজাল শোনার লেগে, আপনারা ইউটিউবে সাঁতালের গাজাল শুনেছেন আমার? ইউটিউবে দেখেছেন? কি বলছিলেন? মোসাফা করবো ওই লেগে ডাকছে। তো এই টাকা টুকি দিয়েছেন কি? টাকা যে উঠিয়ে দিন 1000 টাকা মতো। উঠিয়ে দিলেন, ওইটা টাকা থেকে কাজ হবে? আপনাকে নিজের পকেট থেকে দিতে হবে। কটি ভাই? 1 2 3 4 5, মেলাই টাকা দিয়ে দিলেন যে, একটা 500 টাকা দেন। কথাটা হলো ওইগুলা হাত ছোট হয়, কিন্তু মাথায় সব দিয়ে হাত কত উঁচা, আমি কিন্তু ছোট, ওই জন্য আমি ছোট করে দিই। সাংঘাতিক ব্যাপার, বুদ্ধি কত জোরাল দেখছেন। ছোট লোকের বুদ্ধি খুব, যারা একটু বেঠে ওরা চাল্লাক খুব, ওরা বুদ্ধিতে নিয়ে নিবে। তো ওরা উঁচা, তো ওই লেগে বেশি দিয়ে দিয়েছে। তো ধান গুটি করে দেন, গুটি ধান গালা করে দেন, যেরকম 10 কিলো, একটু বাড়িয়া করেন, 20 কিলো করেন, আধ মন তাও করে দেন। লেখেন 20 কিলো লেখে দেন, লেখেন। ওই দুটা ফের একে ডাকতে ওরা ফের হারিয়ে গেল। ভাই মাঝগোল ভাই আর সাজগোল ভাই, ফের আপনি যে ফের চলে গেছেন। আরে এরকম করে করছে যে ভাই, আমি জীবনে এরকম দেখিনি। আর ডেকেছি, দাঁড়িয়ে থাকবে আছে, কিন্তু এরা পালাপালি করে করছে, কি ব্যাপার? এই ফের ডাকতে যা, ও হারিয়ে যাবে, আর তোরা যা, আমি আউট। এখানে আইসেন মানে মোসাফা করবো, 2-4টা কথা বলবো, তারপরে দুয়া টোয়া গেলা করবো। ওই লেগে আপনারাকে ডাকছি, এক জায়গায় 4 ভাইকে দিয়ে একটা কথা বলবো, 2-একটা ওসিয়ত করবো, ওই লেগে ডাকছি আপনারা। কোন একটা উপদেশ দেবো, ভালো উপদেশ। মানে সাঁতালের গাজাল শুনবেন নাকি? না শুনলে হবে না। কত দূরে সাঁতাল আছে জি ভাই? এই পাঞ্জরি, ওরে বাবরে, তো সাংঘাতিক ব্যাপার, রেগে নাই ওরা। মানে সাঁতাল সব দিনই আগা যুগে ভাটিয়ার বাড়িতে চাকর কিরসান খাটতো, পেট খাটতো। তো ভাটিয়ারা আগে একটু খাইতে কম দিত চাকর কিরসানকে, আর খাটাইতো বেশি করে। তো একটা কিরসান মাঠে গরু চড়াইতে গেছে, মানে কিরসান খাটতো, তো গরু ভুষ চড়াইতো মাঠে। তো মাঠে গরু বাছুর চড়াইতে যায় বেচারি, মনের দুঃখে আফসোস করে একটা গাজাল গাইছে। কি গাজাল গাইছে? সাঁওতাল করেছে অপরবালা রে, সাঁওতাল করেছে অপরবালা রে, আমরা যদি মাস্টার হতাম, কত ছাত্র শিখায়েতাম, না শিখিলে কাঠ ধরে বলা দিতাম রে, সাঁওতাল করেছে অপরবালা রে, সাঁওতাল করেছে অপরবালা রে, আমরা যদি ডাক্তার হতাম, মানে বড় বড় স্বপ্ন দেখছে ও,
আমরা যদি ডাক্তার হতাম কত রুগী সারাইতাম, না সারিলে ইঞ্জেকশন কইরা দিতাম রে, না সারিলে ইঞ্জেকশন কইরা দিতাম রে। সাঁওতাল করেছে অপরওয়ালা রে, সাঁওতাল করেছে অপরওয়ালা রে। আমরা যদি পুলিশ হতাম, আমরা যদি পুলিশ হতাম কত আসামি ধরে নিতাম, না ধরা দিল ফায়ারিং কইরা দিতাম রে, না ধরা দিল ফায়ারিং কইরা দিতাম রে। সাঁওতাল করেছে অপরওয়ালা রে, সাঁওতাল করেছে অপরওয়ালা রে। আমরা ভুসকে বলি কাডা, গরুকে বলি ডাংরা, ভুসকে বলি কাডা, গরুকে বলি ডাংরা, বকরিকে বলি মেরম রে। সাঁওতাল করেছে অপরওয়ালা রে, সাঁওতাল করেছে অপরওয়ালা রে। কুকুরকে বলি সীতা, কুকুর যদি ঘ্যাও ঘাও করে তো ওকে যদি হিড়ে সীতা তো পালাইবে, তো ওই লেগা কুকুরকে বলি সীতা, বিলাইকে বলি পুষি, ইন্দুরকে বলি গুডু রে। সাঁওতাল করেছে অপরওয়ালা রে, সাঁওতাল করেছে অপরওয়ালা রে। মাকে বলি গগৈ, আমরা কবে গে মা শুনতো, আর ওরা কবে হিন্দা গগ জুমা নাকি, আমরা কই গে মা, ওরা কবে হিন্দা গগৈ, হারা কবে এ বুবু, ওরা কবে হিন্দা হিলি না, মানে ওই তালাময়, মানে বহিনকে কবে হিন্দা তালাময়, আর হারা কবে রে দিদি শুনতো, ওরা কবে হিন্দা তালাময় ডাকবে, আর হারা কবে গে ভানি শুনতো, ওরা কবে হিন্দা হিলি হুজুমা। ওই লেখা বলছে মাকে বলি গগৈ, বহিনকে বলি তালাময়, ভানিকে বলি হিলি রে।